নীল পুজোর দিন সকালবেলায় তো আমার টিউশন ছিল, তো আমি টিউশন থেকে বাড়ি ফিরে স্নান সেরে ঠাকুরের মাথায় একটু জল ঢেলেছিলাম। সকালবেলায় এক দফা নীলের পূজা হয়েছিল, যেটা ঠাকুমারা করিয়েছিল অন্য ব্রাহ্মণ দিয়ে, যেটা আমি দেখতে পাইনি পড়তে যাওয়ার জন্য। আর দুপুরবেলায় আমার মা আমাদের ব্রাহ্মণ দিয়ে পূজা করায়। এই বছর আমার টিউশন থাকায় পূজার জোগাড় মা সবটাই নিজে করেছে, আমি শুধু এই আলপনাটা আর ফলটাই কেটে দিয়েছিলাম। নীলের পুজোর আগে যাদের সন্তান থাকে তাদের সবাইকেই করতে হয়, তাই মা উপোস ছিল। আর মা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। মা এখানে একা ছিল না, কাকিমা ছিল, বড় মা ছিল। যেহেতু সকালবেলায় এক দফায় নীলের পূজা হয়েছিল, তাই লোক সংখ্যাটা একটু কমই ছিল। সকালবেলায় অনেকেই পুষ্পাঞ্জলি দিয়ে ফেলেছিল। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা দেখছিলাম, আর পূজা শেষ করে আমরা প্রসাদ খেলাম, আর তারপর গিয়েছিলাম আমাদের বর্ষল যদুনাথপল্লী গ্রামের শিবের গাজনের একটি অন্যতম আকর্ষণ খেজুর ভাঙা দেখতে, যেটা আমি তোমাদের নেক্সট পার্টে দেখাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই।